জানি না যে উনি আমার আমি তো ভাবছি তুমি মানে আমার স্বামী, আমি তো না বুঝছি আমার বাসুর সাথে আমি অনেক কিছু করে বলেছি, আমার মাফ করে দেন। আমি বুঝতে পারি না আমি এরকম ভুল আর জীবনে করবো না, কিন্তু আমার হাজবেন্ড মানে আমার স্বামী কিছুতেই আমার কথা বোঝার চেষ্টা করলো না। শুধু দর্শক মন্ডলী, আজকে আমরা এসেছি গাজীপুর কোনাবাড়িতে সালমার জীবন কাহিনী শোনার জন্য। সালমা, তুমি বলো কি তোমার জীবন কাহিনী, আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা। গ্রামে তো সবাই জানে যে অনেক লোডশেডিং খুব সমস্যা, কারেন্ট থাকে না ঠিক মতো। তো আমার হাজবেন্ড আর কি সাভারে একটা ফ্যাক্টরিতে চাকরি করে, গার্মেন্টসে। তো আমার হাজবেন্ডে ফোন দিলাম যে একা একা করে ভাল লাগে না, লোডশেডিং অনেক সমস্যা, কারেন্ট থাকে না, ভাল লাগে না, তুমি আইসা পড়ো। পর কয়ে আচ্ছা আমি ছুটি পাইলে আমি আসতেছি, তুমি আমার জন্য সাহায্য বুঝে থাকো। তুমি কি আচ্ছা ঠিক আছে। পরে আমি আর কি আমার হাজবেন্ডে পরে আর কি আমি অনেক সুন্দর করে সাজার পরে কারেন্ট নাইটা, মানে দরজা দিলে আর গরম লাগে। দরজা দিলে বেশি গরম লাগে। পরে আমি আর কি দরজা দিই নাইটা, দরজা না দিয়া শুয়ে দিছি। শুয়ে থাকার পরে আমার বাসুর আর কি কারেন্ট ছিল না, তো আমার বাসুর আর কি আমার রুমে ঢুকছে, আমি তার বুঝতে পারি না। আমি ভাবছি আমার স্বামী। তখন আমি কি করছি, আমার বাসুরে আমার স্বামী ভাইবে আমি যা ইচ্ছা মানে তাই করছি, মানে এক কথাই মানে স্বামী স্ত্রী যা করে আর কি আমি সবকিছু মানে তারে মানে করে। তখন আমার বাসুরও মানে আমার যা ইচ্ছা তাই করতেছি। তো এভাবে আমি তো ভাবছি আমার স্বামী, কিন্তু ওইটা যে আমার ভাসুরিটা আমি জানতাম না। পরে এভাবে আর কি 1 ঘন্টা পার হয়ে যায়, মানে আমরা এনজয় করতে থাকি। তারপরে আমার হাজবেন্ডের প্রতি মানে আমরা যখন ওই শারীরিক সম্পর্ক করতেছি, মানে আমার বাসার সাথে একটা করতেছি, তখন আর কি আমার স্বামী আমার ফোন দেয় যে আমার তো রাস্তায় গাড়ির জ্যাম, আমার আর হয়তো 1 ঘন্টা লেট হইবে, 45 মিনিট। তখন আর কি আমি অবাক যে তাহলে আমি এইগুলো কার সাথে করতেছি। আমার স্বামী যদি 45 মিনিট পর বা 1 ঘন্টা পর আসে, হ্যাঁ, তখন আমি আর মানে আমার বুক কাঁপতেছে, আমার এক কথায় ভয় ভয় লাগতেছে। হ্যাঁ, তখন আর কি মানে অনেক একটা ভয় পেয়ে গেছি। পরে আমার যে ভাসুর বলতেছে ভয় করো না, এটা তোমার মাঝে থাকবে আর আমার মাঝে থাকবে। তুমি যেভাবে ইয়া করছো আমি আর ঠিক থাকতে পারি না এটা। তখন আমি বললাম যে আমি তো ভাবছি আমার স্বামী, তা আপনি বলবেন না? তুমি যেভাবে বলছো আমার তো বলার সময় নাই, আমার তো মাথা ঠিক রাখতে পারি না, এর জন্য হয়তো তোমার সাথে আমার যা কিছু হয়ে গেছে, এটা তুমি ছাড়া আমি ছাড়া তুমি কারো বলবো না, আমিও কারো বলবো না। হ্যাঁ, তারপর কারেন্ট গেছে, তারপর দেখলাম আমার ভাসুর আর কি। পরে একটু লজ্জা লাগছে যে ভাসুর সাথে মানে সবকিছু হয়ে গেছে গা। পরে স্বামীরও বললাম না, বললে মানে কি না কি মনে করে, মানে কি বলবো এক কথায়। আজকে যদি লোডশেডিংয়ের সমস্যাটা না হইতো তাহলে কিন্তু আমার বাসুর সাথে এসব হইতো না আমার। হ্যাঁ, বাসুর সাথে আমার এসব হইতো না। তারপর আর কি মানে আমার হাজবেন্ড আসার পরে দেখে কি আমার লিপস্টিক মানে যে আমি যে সাজ্জালাম দেই চালাই না বেড়াই না সবকিছু কি করতেছে। আমার হাজবেন্ড বলতেছে এরকম কে, তোমার না কিছু অনেক সুন্দর করে সাজে, তোমার সাজে এরকম হয়েছে কে। আবার ওই আমার বাসুর যে আমার মানে শরীরে ইয়া করছে আর কি, স্পর্শ করছে জায়গায় জায়গায় আর কি, লাল লাল মানে দাগ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমার স্বামীর কি জব দিমু মানে ভাবিয়া তুলতে পারতাছি না। পরে আমার স্বামী আমারে একটা কসম দিল যে তুমি বলো, সত্যি কথা বলো, তোমার মায়ের দুধের কসমটা বলো। পরে মায়ের দুধের কসম, তাতে কেউ মিথ্যা কথা বলতে পারে না। পরে আমি তো বললাম দেখো সবাই তো জানে লোডশেডিংয়ের সমস্যা বেশি গ্রামে এলাকায় থাকি। যখন কারেন্ট চলে গেছে আমি ভাবছি তুমি আইসো, এই কথা ভাইবে তোমার
ভাইয়ের সাথে আমি আর কি সবকিছু করছি করছে আমার আমার কোনো দোষ নেই, আমার মাফ করে দাও। পরে আমার কি করে, আমার হাজবেন্ড আমার অনেক মারধর করে এবং কি উনি আমার তালাক দিয়ে দেয়। কিন্তু আমি অনেক পাইতে ধরি যে আমি সংসার করতে চাই। আমি আসলে এগুলো ইচ্ছা করে করি নাই। যদি লোকশরীরের সমস্যা না থাকতো তাহলে তো এটা হইতো না। কারেন্ট গেছে আমি তো চোখে দেখিনি, আমি তো জানি না যে উনি আমার আমি তো ভাবছি তুমি মানে আমার স্বামী, আমি তো না বুঝছি আমার বাসুর সাথে আমি অনেক কিছু করে বলেছি, আমার মাফ করে দেন। আমি বুঝতে পারি না আমি এরকম ভুল আর জীবনে করবো না। কিন্তু আমার হাজবেন্ড মানে আমার স্বামী কিছুতেই আমার কথা বোঝার চেষ্টা করলো না। মানে কি বলবো এখন আমি নিঃস্ব, স্বামী ছাড়া একটা নারী কত কষ্ট একমাত্র আল্লাহই জানে, আর কেউ জানে না। এটা টিপুজি নারীর কষ্ট কেউ বোঝে না। শুধু দর্শক মণ্ডলী, সত্যিকার অর্থে কি বলবো আপনাদেরকে, দর্শকদেরকে, আমার ভাষা নেই। তারপরও বলি যে দেশের মধ্যে যে লোডশেডিং হচ্ছে এখন, অন্ধকার, জমাট কালো অন্ধকার লোডশেডিং হয়ে গেলে কেউ কাউকে চিনতে পারে না। এমনকি দূরত্ব 1 হাত 2 হাত দূরত্ব থাকলেও চেনার কোনো উপায় থাকে না যখন লোডশেডিংটা হয়ে যায়। এমন লোডশেডিং এর মধ্যে যদি এই ধরনের বাড়ির তার জামাইয়ের বড় ভাই এইভাবে যদি একটা দৃশ্য ঘটনা ঘটে, তাহলে ওই মেয়েটার কি দোষ? সে তো অন্ধকারে দেখতে পারেনি, যেহেতু লোডশেডিং এর এত লোডশেডিং, যার জন্য মানে অন্ধকারে সে বুঝতে পারেনি। মনে হয় তার স্বামী তার পাশে এসেছে, তার সৎসাহস ছিল যে আমার স্বামী ছাড়া আমার ঘরে কেউ ঢোকার সাহস নেই। কিন্তু যখন লোডশেডিং চলে যায় তখন দেখতে পারে এ কী করলাম। সে বুঝতে পেরে অনেক চিন্তায় তখন তার স্বামী তাকে এসব কথা শুনে তাকে অনেক শারীরিক যন্ত্রণা দিয়ে তাকে তালাক দিয়ে দেয়। কিন্তু সে তো বুঝে নাই, সে তো বুঝতে পারে নাই, দেখতে পারে নাই যে এটা কে। না বুঝে সে ভুল করে ফেলেছে, সে ক্ষমাও চেয়েছে, সে ক্ষমার সমাধি তার স্বামী দিল না, বুঝলো না তার মনের দুঃখ। যাই হোক, যে ঘটনাটা শুনলেন, এই লোকশরীর না হইতো তাইলে হয়তো আমার সংসারটা ভাঙতো না, আমার জীবনটা এরকম এলোমেলো হইতো না। তার জীবনটা এখন এলোমেলো, সে এখন কি করবে এটাই সমাজের কাছে প্রশ্ন। এমন কেন সমাজে হয়, মানুষগুলো কেন এমন, এটাই তার প্রশ্ন। যাই হোক, আমরা তার হৃদয় বিদারক যে যন্ত্রণা, যে দুঃখ, যে কষ্ট, এটা শুনলাম। যদি তার এই ঘটনা শুনে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আবারও আপনাদের সাথে অন্য কোথাও দেখা হবে সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।